ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम वाम मनोति गोचरंच नेति नेति भावितम तंग नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা আজকে শুরু করব 158 নম্বর সূত্র দিয়ে। এই গ্রন্থের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটি উপদেশ সূত্রাকারে বলা আছে এবং সেইটিকে ধরে ধরে আমরা যদি এগিয়ে যেতে, এবং প্রত্যেকটি সূত্র সাধারণভাবে একটা আরেকটার সাথে যুক্ত নয়, যদিও মনে হয় ভাবটা একই রকম, কিন্তু প্রত্যেকটি সূত্র স্বয়ংসম্পূর্ণ এবং আসলে প্রত্যেকটি সূত্র পৃথক মানুষকে বলা, পৃথক পৃথক সমস্যা। শ্রদ্ধানন্দজি চেষ্টা করেছিলেন সেই পৃথক সূত্রগুলোকে একত্রিত করে প্রকাশ করতে। যেটি আজকে আমরা শুরু করব সেটির হচ্ছে সমস্ত কর্মের ফলাফল ভগবানকে অর্পণ করতে হয়, ভালো মন্দ সব। পুণ্যাদি ভালো কর্মগুলো নিজে করেছি বলে গৌরব মনে করলুম, আর তার ফলগুলো নিজের সুখভোগের জন্য রাখলুম। পাপাদি মন্দ কর্মগুলি যাতে দুঃখ ভোগ হবে সেগুলি তাঁর ইচ্ছায় হয়েছে, তিনি যেমন করিয়েছেন তেমনি করেছি বলে সেগুলির ফল তাকে দিলুম, তাকে দায়ী করলুম তা নয়। যে নিজের জন্য কিছু না রেখে, নিজের জন্য না ভেবে ভগবানকে সব দেয়, তিনিও তাকে তাই দেন, তিনিও তাকে সব দেন। এইটা একটা আমাদের একটা খুব একটা খুব বড় সমস্যা। আমরা কেবল ভালোগুলোকে রেখে দিতে চাই নিজের জন্য, যেন ভগবান খানিকটা হিমসাগর আম কেনার মতো, যে দোকানে গিয়ে যা যা সেরা যে আম আছে সেগুলিকে কতক্ষণে পকেটের মধ্যে ভরে ফেলবো আর খারাপগুলোর দিকে ফিরেও তাকাবো না। এইরকম অবশ্যই পয়সা দিয়ে যখন কিনি তখন সেরা জিনিসই কিনবো, কিন্তু আমরা আমাদের কৃতকর্মের, ভালো হোক মন্দ হোক যাই হোক, প্রত্যেকটি আমাদের কৃতকর্মের ফল, দুটি তাকে অর্পণ করতে হবে। আসলে খালি হয়ে গেলে সুবিধে, সমস্ত কিছু তোমাকে অর্পণ করলুম, তাহলে এবার যে ভোগটি হবে সেটি আমার কর্মের জন্য হবে না, সব তোমার পাদপদ্মে অর্পণ করেছি। আমাদের দীক্ষার সময় আমাদের মহারাজ বলতেন, সব মহারাজরাই নিশ্চয়ই বলেছেন যে তোমার ভালো মন্দ যা কিছু সব তার পায়ে অর্পণ করে দাও, ভগবানকে সব কিছু অর্পণ করে দিন। প্রতিষ্ঠান অনেকক্ষণ ধরে এটা নিয়ে বলে আমাদের বলিয়েছিলেন। আমরা মুখে অবশ্যই বলি, কিন্তু মনে মনে কিন্তু সব কর্মফল দিয়ে দিতে পারি না। আমরা খুব মজা করতাম আমাদের একজন স্বামীজিকে, তিনি পেশায় ইঞ্জিনিয়ার, এখনও আছেন, যিনি ইউনিভার্সিটির সমস্ত বাড়ি যার তত্ত্বাবধানে তৈরি। আমাদের বেলুড় মঠের গেটটা তিনি তৈরি করেছেন, বেলুড় মঠের জিটি রোডের উপর যে মেইন গেট, যেটা পরবর্তীকালে রঙ্গনাথানন্দজি উদ্বোধন করেন, সেই গেটটি তৈরি হয়। গেটটি হয়ে যাওয়ার পরে যেদিন হয়ে গেল সেদিনকে হেডকোয়ার্টার্সে আমরা যাকে বলে তাকে নিয়ে খুব সে চাটনি করলুম, যে আজ থেকে 20 বছর পরে যখন চিন্ময় মাঝ বৃদ্ধ হবেন তখন বলবেন যে আমাকে ঠাকুর শক্তি দিয়েছিলেন তাই আমি এই গেটটা বানিয়েছিলাম। তখন চিন্ময় মাঝকে দেখানো হবে এইখানে ভুল ছিল, ওইখানে ভুল ছিল, এই জায়গাটা কম ছিল, যে তখন চিন্ময় মাঝ বলবেন ঠাকুর আমাকে সেই দৃষ্টি দেননি, এইগুলোকে প্রত্যক্ষ করি। বলছেন যা কিছু ভালো সবের ফল আমরা নিজেরা নিতে চাই, যা কিছু খারাপ সেগুলোর ফল আমরা কিছুতেই নিতে চাই না, ওটা ভগবানের কাছে যাক। আমরা এই রিলিফ করতে গিয়ে এটা খুব ভালো করে লক্ষ্য করি, সবাই যে করেন তা নয়, একটা ট্রেন্ড আছে, যে জামা কাপড়গুলো নিজেরা ব্যবহার করতে পারছি না সেই জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে প্যাক করে পাঠিয়ে দেয়। আমাদের কাছে পরশু দিন এসেছিল 3 কার্টুন জামা কাপড়, সব পুরনো। উনি বলছেন না, ভারী গুছিয়ে সমস্ত কিছু করা, শাড়িগুলোকে কি সুন্দর করে ইস্ত্রি করা রয়েছে, একবার ভালো করে দেখুন। তখন আমি বললাম নিশ্চয়ই কোথাও ছেঁড়া ফাটা আছে বা তার রং চটে গেছে, আমি পড়তে পারছি না বলেই তো আমি বার করে দিয়েছি। যেটা আমি পড়তে পারছি না সেই জিনিসটা আমি কেমন করে অন্যকে দেব, এটা তো দেওয়ার কথা নয়। আমাদের নিয়ম হয়ে গেছে তখন পুরনো জামা কাপড় নেব না। আমাকে সেই ছেলেটি নয়, তাদের দলের একজন ফিসফিস করে বলছিল, এখন তো ওদের খুব প্রয়োজন, এই সময় কি আপনি বিলাসিতাটা করবা দেখতে পাচ্ছেন? না, পারছি বিলাসিতা করার।
যদি মানুষকে কিছু দিতে হয় সেটা সেরা জিনিস দিতে হবে, যেটা আমার ক্ষমতার মধ্যে হয়। অনেক দেবার কথা তো বলছে না, শাস্ত্র ভারী সুন্দর কথা বলে, বলে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম। শেষকালে একটা ভয়ঙ্কর কথা বলে সংবিদা দেয়ম। সংবিদা শব্দের সংবিদা দেয়ম এটার অর্থ হচ্ছে আমার যতটা সাধ্য সেই অনুযায়ী আমি দেব, আমার যতটুকু সাধ্য, কিন্তু যতটুকু দেব সেটুকু যেন খুব ভালো জিনিস দেব। এই আমাদের এই অভ্যাস থেকেই আমরা কেবলমাত্র আমাদের ভালোগুলো নিজেদের কাছে রেখে মন্দ জিনিসগুলো ভগবানকে দেবার মতো দুঃসাহস দেখাই। মহারাজ বলছেন তাই যে নিজের জন্য কিছু না রেখেই, নিজের জন্য কিছু না রাখার এটা অভ্যাস করতে হয়। আমাদের এটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের সাধক জীবন দাঁড়াবে না, কোনোভাবেই দাঁড়াতে পারে না। আমরা সবই চাই, আবার ওটাও চাই আবার এটাও চাই, সেটা তো হলে হবে না। জীবনে দুঃখ এলে তখন সেটাকে আমরা এই কারণে আমরা হজম করতে পারি না। স্বামী আমাদের তার শ্রীমদর্শনের এক জায়গায় ভারী সুন্দর একটা কথা লিখেছেন, যে জীবনে সামান্যতম দুঃখের চোখের জলটুকু না পেলে কেউ যদি মনে করে সাফল্যের সিঁড়িতে সে উঠে যাবে, তাহলে কিন্তু ওরকম হবে না। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, ওটা কিন্তু কাব্য সাহিত্যে হয়, কিন্তু জীবনে হয় না। আমাদের সমস্ত কিছু ঈশ্বরকে সবটুকু দিতে হয়। সেই রবীন্দ্রনাথের কবিতা আছে না, সেই ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছিল রাজপথে, এমন সময় সে দেখলো যে রাজার স্বর্ণরথ চলে যাচ্ছে তার পাশ দিয়ে। তখন সে মনে করলো আজকে খুব অনেক ভিক্ষা টিক্ষা সে পাবে। সে অবাক হয়ে গেল, রাজা এসে তার কাছেই ভিক্ষা চাইছে। তখন ভাবছি কেমন, আমি তোমার কাছ থেকে পাওয়ার কথা ছিল, তুমি আমার কাছ থেকে চাইছো। তার তো সামান্য ভিক্ষা, তাই তার থেকে একটি মাত্র দানা নিয়ে তিনি রাজাকে দিয়ে দিলেন। তারপর রাজভিখারিকে তিনি দিয়ে দিলেন। তারপরে ফিরে সারাদিন ভিক্ষা করছেন। ভিক্ষা করতে করতে এমন সময় দিনের শেষে তিনি বাড়ি ফিরে এসে তার সেই ভিক্ষা পাত্রটিকে উল্টালেন। উল্টানো মাত্রই একটা টিং করে একটা শব্দ হলো। তাতে তিনি দেখলেন যে একটি স্বর্ণকণা সোনার স্বর্ণকণাতে রূপান্তরিত হয়েছে। সেই যে একটি স্বর্ণকণা তিনি ভগবানকে দিয়েছিলেন সেটি তার কাছে ফেরত এসছে সোনার স্বর্ণকণা হয়ে। তখন তিনি হাহুতাশ করছেন আর বলছেন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই হাহুতাশটা আমাদের জীবনের শেষকালে আসে। আমরা কিছুতেই বুঝতে পারি না ভগবানকে যদি দিতেই হয় সর্বস্বটা দিতে হয়। এটা শুধু ভগবানের ক্ষেত্রে নয়, মানে আমরা আমাদের নিজের জীবনের ক্ষেত্রেও যদি সবটুকু যদি না দিতে পারি, এই খানিকটা রাখবো খানিকটা ছাড়বো, এই করলে কিন্তু কোনো জিনিসটা দাঁড়ায় না। পরের সূত্রে ভগবান মহারাজ বলছেন, যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে ত্রাণ করে তাকেই মন্ত্র বলে। মননাত্রায়তে ইতি মন্ত্র। মন যাকে চিন্তন করলে, যাকে মনন করলে আমরা জাগতিক যাবতীয় দুঃখ কষ্টের পারে যেতে পারি, তাকে বলা হয় মন্ত্র। মন্ত্র কি করে বলছেন, যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে ত্রাণ করে। আমাদের এই ঠাকুর দেখবেন জিজ্ঞাসা করেছিলেন মাস্টারমশাইকে, তোমার স্ত্রী কেমন? বলে বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? তিনি বলেছিলেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। এই বিদ্যা না অবিদ্যা, এই ভাবটা, অবিদ্যাশক্তি আমাদেরকে ক্রমাগত টেনে নিয়ে যায় সংসারের পথে, নানা বন্ধনের মধ্যে আমাদের জড়িয়ে ফেলে, এবং এই নানা বন্ধনের মধ্যে জড়িয়ে ফেলার ফলে আমরা একটার পর একটা বন্ধনে আটকে যাই। মন্ত্র কি করে না, মন্ত্র ওঙ্কার থাকে, তাতে দেবতার বীজ থাকে, তাতে দেবতার নাম থাকে, প্রার্থনা থাকে, কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় প্রার্থনা থাকে। যেমন আমাদের গায়ত্রী মন্ত্র থাকে, আছে না, তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তুমি আমার মনকে সেই দিকে, প্রকৃষ্ট রূপে সেই দিকে চালিত করো, যাতে আমি এই সমস্ত সাংসারিক বন্ধন থেকে মুক্তি পেতে পারি। এই বারবার নিশিদিন প্রার্থনা করতে করতে আমার ভেতরে একটা প্রার্থনা প্রবণ আসে। ভালো কর্ম করতে করতে দেখবেন, এটা একটা এক্সারসাইজ আপনারা করে দেখতে পারেন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন এক্সারসাইজটার কথা। চেষ্টা করতে হবে। সবসময় হয়তো আমরা সত্যি কথা বলে উঠতে পারি না, পরিস্থিতি আমাদের বাধ্য করে, কিন্তু চেষ্টা করে যাওয়া, সত্যি কথা বলা, সর্বাবস্থায় সত্যি কথা বলা। এই সর্বাবস্থায় যদি আমরা সত্যি কথা বলাটা একটা অভ্যাসের মধ্যে আসে, তাহলে দেখবেন একটা সময় মিথ্যে বলতে গেলে খারাপ লাগবে,
আপনি প্রথম ভেবে দেখুন, যেদিন প্রথম দিন মিথ্যে কথা বলেছিলেন, কোনো একটা জিনিস জানা সত্ত্বেও জানি না বলেছিলেন, সেদিনকে আপনার কতটা খারাপ লেগেছিল। এই যে মন্ত্র আমাদের কি করে, মন্ত্র একটা জার্নি, সেটি আমাদের একটা পথ, সেটি আমাদের ধীরে 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 ভগবানের সমীপে এনে দেয়, ভগবানের কাছে এনে দেয়। এবং যত আমরা ভগবানের কাছে আসি, তত আমাদের আস্তে আস্তে নিজেদের যে বন্ধন, তার থেকে আমরা মুক্ত হতে থাকি। মন্ত্র হলো আগুনের মতো। আপনি যখন প্রথম আগুনের থেকে অনেক দূরে আছেন, ধরুন একটা ভলক্যানো অনেক দূরে আছে, আর আপনি শহরের একটা জায়গা থেকে সেই আগ্নেয়গিরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রথমে কিন্তু কিছুই শুনতে পাবেন না, কিছুই দেখতে পাবেন না, কিন্তু যত আগ্নেয়গিরির কাছে যাবেন, যত কিছু, তখন কিন্তু শুধু বাড়ির কথা মনে পড়বে, আপনি বাড়ির মানুষজনদের, প্রিয়জনদের মুখ মনে পড়বে। কিন্তু যত আগ্নেয়গিরির কাছে যাবেন, ধীরে 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 সেই লাভা, গলিত লাভার স্রোত দেখতে পাবেন। তারপর একটা সময় তার উত্তাপ অনুভব করতে পারবেন। আরও কাছে গেলে সেই অগ্নুৎপাত হচ্ছে, তার যে একটা অদ্ভুত সেই একটা রূপ, সেটি দর্শন করতে পারবেন। এবং খুব কাছে চলে গেলে সেই অগ্নুৎপাত আপনাকে তাকে আপন করে নেবে। ঠিক সেই রকম ভগবানের চিন্তা দুটি, মন্ত্র দুটি কাজ করে। একটা হচ্ছে বারবার বারবার ভগবানের নাম করতে আমাদের বাধ্য করে, আর তার সেই দিব্য রূপটির কথা আমাদের চিন্তা করে। তার রূপের এত মহিমা, তার রূপের এত মাধুর্য, যে আমরা অন্য কোনো রূপ চিন্তা করার কথা ভাবতেই পারি না। যদি দেখবেন, আমি ধ্যান করার কথাও বলছি না, আমি বলছি যে রূপ চিন্তা করে যদি জপ করতে পারি আমরা, তাহলে দেখবেন একটা সময় মনের ভেতরে এরকম ভাবটা আসবে, অন্যদের কথা ভাবতে ইচ্ছা করবে না, বা প্রত্যেকের ভেতরে আপনি তাকেই দর্শন করতে পারবেন। তার সেই দিব্য রূপ আপনি যেন প্রত্যেকের ভেতরে প্রত্যক্ষ করতে পারবেন। যে সাংসারিক বন্ধন আমাদের বেঁধে রেখেছে, যার পারে আমরা যেতে পারি না। আমরা দীক্ষা নিয়ে ভালো ঠাকুরঘর তৈরি করি, খুব পুজো টুজো করি, কিন্তু আমরা কিছুতেই ভগবানের সমীপে আসতে পারি না। তার কারণ হচ্ছে ভগবানের নাম নেওয়ার মতো আমাদের ইচ্ছা, সেটা আমাদের ভিতর জাগে না। প্রথম দিকে সত্যি সত্যি ইচ্ছা হয় না, কিন্তু এই অর্থসহ বারবার বারবার নাম নিতে নিতে একটা নেশার মতো হয়, একটা আকর্ষণ তৈরি হয়। এবং এই আকর্ষণ যত তীব্র হবে, আপনার নিজেরাই অনুভব করবেন, এই যে সাংসারিক বন্ধন, এই যে সাংসারিক আকর্ষণ, সাংসারিক বিষয়বস্তু যেটির প্রতি আমাদের এত আকর্ষণ, সেটা ধীরে 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 তার থেকে আমরা অনেকটাই দূরে চলে যাচ্ছি। তাই বলছেন যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে, অবিদ্যা কি করে, আমাদের সংসার বন্ধনে আবদ্ধ করে। সেই অবিদ্যা থেকে মনকে ত্রাণ দেয়। মনকে ত্রাণ দেওয়াটা খুব জরুরি। আসল কিন্তু অন্য কোনো জায়গা নয়, মনটা মানে ঈশ্বরমুখী হওয়া চাই। আমি স্নান করে জপ করলুম, না ঘর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করলুম, না বড় ছবি এনে রেখেছি, সেটা বড় কথা নয়। আমি মনেতে তাকে স্থান দিয়েছি কিনা, তিনি কাঁচের ছবি থেকে বেরিয়ে আমার হৃদয়ের ভেতরে বসেছেন কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই বলছেন যে মনেতে তাকে স্থান দেওয়াটা খুব জরুরি। 160 নম্বর সূত্র বলছেন, পাতঞ্জল দর্শনে অবিদ্যার সংজ্ঞা এই রকম আছে। অনিত্যে অর্থাৎ সংসারের নিত্যত্ববোধ, অসুচিতে শরীরাদিতে, শুচিজ্ঞান দুঃখে অর্থাৎ দুঃখময় বিষয় ভোগাদিতে, সুখবুদ্ধি অনাত্মবস্তুতে আত্মবোধ অর্থাৎ স্ত্রী পুত্র যারা আপনার কেউ নয়, তাদের আপনার বলে ধারণা। অবিদ্যা অনাদি অর্থাৎ কখন থেকে আরম্ভ হয়েছে তা নির্ণয় করা যায় না, এবং জগৎ ব্যাপার হিসেবে তার নিবৃত্তি নেই। প্রলয়কালেও তা বীজ রূপে থাকে এবং আবার সৃষ্টির সময় আবির্ভূত হয়। জ্ঞান লাভ না করা পর্যন্ত মানুষ পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর অধীন হয়ে নিজ নিজ ভাব ও কর্ম অনুসারে মনুষ্য অথবা পশুপক্ষী প্রভৃতি জনিতে নানা দুঃখ ভোগ করে। বেশ লম্বা জিনিস এবং একটু কঠিন জিনিস, মন দিয়ে শুনবেন। পাতঞ্জল দর্শনে অবিদ্যার সংজ্ঞা হলো এই রকম। কি সংজ্ঞা না, সংসার অনিত্যে অর্থাৎ সংসারের নিত্যত্ব বোধ। এই যে আমরা, আমাদের শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা হচ্ছে শাস্ত্র বলছে ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা। ঠাকুর বলছেন বস্তু বিচার,
যে ঈশ্বরই সব আর বাকি সবটাই অসৎ, এইটার কথা বলছেন, এই বস্তু বিচারের কথা বলছেন। কিন্তু আমাদের জীবনটা জানেন তো একেবারে সম্পূর্ণ উল্টো। আমরা মনে করি জগৎ সত্য আর ঈশ্বর হচ্ছে মিথ্যা। ঈশ্বর শুধুমাত্র ওই বিপদের সময় আমাকে আমাদের ডাকার কথা, আমাদের পরিত্রাতক, আমরা যাই করি না কেন তিনি ওই সময় আমাদের আহ্বান শুনে আমাদের বার করে নিয়ে আসবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে 4 রকমের যে সাধকের কথা বলা আছে যারা ভগবানকে ডাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আর্ত। আর্ত মানে যিনি পীড়িত, যিনি সাময়িক একটা দুঃখ থেকে অতিক্রম করবার জন্য ভগবানকে চিন্তা করেন, ভগবানকে ডাকেন। তাই বলছেন অবিদ্যার মানে সংজ্ঞা কি না, প্রথম যে এই সংসারটাকেই যিনি নিত্যবোধ করেন, অনিত্য এই সংসার। এখন এই যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এই সময় আমাদের কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংসারটা অনিত্য। আমরা কাউকে ধরে রাখতে পারছি না, প্রচুর টাকা খরচা করছি তবু কাউকে ধরে রাখতে পারছি না। করোনা এসে যাকে স্পর্শ করে দিচ্ছে, যাকে একবার ছুঁয়ে দিচ্ছে, তাকে হারিয়ে ফেলছি আমরা, কোনোভাবেই তাকে আমরা করে আনতে পারছি না। আমরা যতই চেষ্টা করি আমরা পেরে উঠছি না। তো তথাপি আমরা মনে করি যে অনন্ত মানে বহু দীর্ঘদিন ধরে আমরা বাঁচব। সেই বিখ্যাত শ্লোকটি আছে, সেখানে আছে ভগবান বলছেন এই যে অর্জুন এই আমাদের যুধিষ্ঠিকে ধর্মরূপী বক জিজ্ঞাসা করেছিলেন যে সংসারে সবচেয়ে আশ্চর্য কি আছে। বাংলার অনুবাদটা হলো এই, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। বলছেন প্রত্যেকে দেখছেন যে প্রত্যেকে মানুষ মারা যাচ্ছেন, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমের ঘরে, এটা দৃশ্যমান। কিন্তু এখন করোনা হয়েছে তাই, নাহলে আমরা যখন বাইরে বেরোই বল হরি হরি বল সবসময় আমরা শুনতে পাই, শব্দ আমাদের কানের কাছে আসে, এই বল হরি হরি বল আমরা শুনতে পাই, আমরা দেখছি মানুষ মারা যাচ্ছে, কিন্তু তবু সেটা আমাদের কাছে স্পর্শ করে না। আমরা মনে করি অনন্ত জীবন আমরা যাপন করব, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। এইটা হচ্ছে অনিত্য, সংসারটা অনিত্য জেনেও তাকে সত্য বোধ করা, নিত্যত্ব। অসুচিতে শুচিজ্ঞান, শরীরে যখন অসুচি হয় তা সেটাকে পবিত্র হিসেবে জ্ঞান করা। দুঃখে অর্থাৎ দুঃখময় বিষয় ভোগাদিতে সুখবুদ্ধি। এই যে ধরুন বাইরে বেরোলেন, এখন কোথাও বেরোতে পারছেন না, হঠাৎ করে একটু বেরোলেন, বেশি দূরে যাচ্ছি না, সামনের ওই যে পার্লারটা আছে না, ওখানে খুব ভালো ওই আইসক্রিম পাওয়া যাচ্ছে, ব্ল্যাকবেরি আইসক্রিম, একটু খেয়েই পালিয়ে আসবো। কিংবা কি সুন্দর আমাদের মঞ্জিনিসে খুব ভালো সুইট কর্ন স্যান্ডউইচ আছে, একবারে টুক করে যাব, কেউ বুঝতে পারবে না, তারপরে এসে একটুখানি মাইক্রোওয়েভে গরম করে খেতে শুরু করব। এই যে ওই যে খাচ্ছি আমরা, খাওয়ার পর ওটা শেষ হয়ে যাবে, কিন্তু মানে ওই গলা দিয়ে এইখান দিয়ে নামলো, ব্যাস শেষ হয়ে গেল। অথচ এগুলো একটাও আমাদের খাবার কথা নয়, একটাও খাবার কথা নয়, মানে খেলে আমাদের শরীর খারাপ হবেই আমরা জানি, কিন্তু তবু মনে হচ্ছে ওটা না খেলে আমাদের যেন হবে না। তাই বলছেন এই দুঃখময় জগৎ আমি জানি, তবু আমি এই জিনিসের প্রতি আমার ততটাই আসক্তি। আমি দেখছি যখন কিনতে যাচ্ছি, দোকান থেকে বেরিয়ে, বাড়ির ফ্ল্যাট থেকে বেরিয়ে যখন কিনতে যাচ্ছি, রাস্তায় 5টি অভুক্ত শিশু বসে আছে, তাদেরকে একবারও একটু খাওয়ানোর কথা আমরা ভাবতে পারি না, এবং সেই অভুক্ত শিশুগুলোকে দেখেও আমরা মুখটাকে ঘুরিয়ে এগিয়ে চলে যাই। আমি যতটা খাই তার থেকে যদি খানিকটাও যদি তাকে দিই তাতেও হয়, কিন্তু তবু যেন আমার এতটুকু ইচ্ছে হয় না। আমার মনে হয় আমার যে এই ভোগ এটি আমার সঙ্গে অনন্তকাল ধরে যাবে, কিন্তু গলার এই প্রান্ত থেকে চলে গেলে তার যে কি দুর্গতি হয় সেটা দেখবেন। কিছুদিন আগে একটা অপারেশন দেখাচ্ছিল যে একটা মানুষ প্রচুর পরিমাণে নুডলস খেয়ে ফেলেছে, আর তারপরে সেইটা কিছুতেই বার করা যাচ্ছে না, তার সেই পেট কেটে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে থেকে টেনে 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 সেই জিনিসকে বার করা যাচ্ছে। যে জিনিসটা খাবার যখন প্লেটে দেওয়া থাকে
কি আনন্দময় জিনিস মনে হয়, কিন্তু সেটা যখন পেট থেকে টেনে টেনে বার করছে, তার যে কী অপূর্ব রূপ, সেটা যদি আপনারা দেখতেন তাহলে আর জীবনে আর নুডলস খেতে ইচ্ছে করতো না। আমরা জানি এই জীবন দুঃখময়, তবু এই দুঃখের, এই বিষয় ভোগের প্রতি আমাদের আকর্ষণ। ওই যে ছিল 2 বিঘে, না বলছেন বাবু কহে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে দৈর্ঘ্যে সমান হইবে টানা। হ্যাঁ, কহিলাম আমি ভূমি, তুমি ভূষ স্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। সেই লোকটা সেই মরবার জন্য সেই সামান্য একটু জমি ছিল, সেটুকু আমরা গ্রাস করতে এতটুকু ভয় পাই না। আমার মনে হচ্ছে পেলে 2 বিঘে প্রস্থে দৈর্ঘ্যে সমান হইবে টা। এবার আমার এটা যে বাগানটা, সেটা একবার পারফেক্ট স্কোয়ার হবে যদি ওই 2 বিঘে জমিটা আমরা কেড়ে নিতে পারি, তাহলে একদম পারফেক্ট জিনিস আমি পেয়ে যাব। তারপরে বলছেন অনাত্ম বস্তুতে আত্মবোধ করা, যে অনাত্ম, যে জিনিসগুলো আমার নয় তার প্রতি আমার এই যে বোধ করা। স্ত্রী পুত্র এরা আমার কেউ নয়। আমি যে মুহূর্তে চোখটি বন্ধ করব, জগৎ সংসারে কেউ আমার নয়। আমার মনে আছে একজনের মৃত্যু আমরা দেখেছিলাম, খুব খুব কষ্ট লেগেছিল। তিনি তখনও তার ডেড বডি পড়ে আছেন। প্রথমে এসে তার বোন হাউ হাউ করে কাঁদলেন, আমরা হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে কান্না টান্না হয়ে গেল, চোখ টোক মুছলেন, তারপরে আস্তে আস্তে ফ্রিজটা খুলে দেখলেন রাত্রিরে ভাই কি খাবে বলে রেখেছেন। তো দেখলেন যে দুধটা গরম করে রেখেছেন, খাঁটি গরুর দুধ। বলছেন ভাই পড়ে আছেন ঘরের ভেতরে, তিনি হচ্ছেন বাহ কি সুন্দর স্বর পড়েছে, এটা আমার কাছে সবচেয়ে বড় বিস্ময়। তারপরে ঘরের বাইরে বেরিয়ে পুরো বাগানটাকে ঘুরে ঘুরে দেখলেন। 10 বিঘের বাগান তিনি ঘুরে দেখে তারা কর্তা গিন্নিতে আলোচনা করছেন, এটা লট হিসেবে বিক্রি করলে হবে না প্লট হিসেবে বিক্রি করলে হবে। তখনও তার ছোট ভাই ডেড বডি হয়ে ঘরের ভিতরে শুয়ে আছে। এই হচ্ছে অবস্থা। অথচ এই ছোট ভাইকেই দেখেছি, তার দিদি অন্তঃপ্রাণ, দিদি ছাড়া তার জগৎটা সম্পূর্ণ অন্ধ। আমরা একবার তাকে বলেছিলাম এই কি আছে তাতে, তোমার দিদি আছে তো কি আছে? বলছে না আপনারা জানেন না, ওরা আমাদের কত আপনার, ভীষণ আপনার। এই আমার তখন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল, যদি তিনি সত্যি সত্যি সূক্ষ্ম শরীরে দেখতে পেতেন তার সেই ভালোবাসার দিদিকে, তাহলে তার জীবন বোধ হতো। এগুলো কিন্তু আমরা দেখেছি, হাসপাতালে দেখেছি। হাসপাতালে অনেক সময় আমরা, আমাদের গ্রুপ ছিল, রাত্রিরে জেগেছি এবং এই রাত্রিরে জাগতে গিয়েই অনেকের জীবন দর্শন দেখেছি। এক ভদ্রলোক 2 স্ত্রীর পাল্লায় পড়ে মানে লুকিয়ে বিয়ে করেছিলেন। এই ডেকোরেটরের কাজকর্ম করতেন তো, একটি তার অফিসিয়াল স্ত্রী এবং আরেকটি তার আনঅফিসিয়াল স্ত্রী। অফিসিয়াল আর আনঅফিসিয়ালে যেদিন দেখা হয়ে গেল, খুব মারপিট হয়েছে। ভদ্রলোক তখন 2-3টে বিষ একসাথে মিশ্রিত করে খেয়েছেন। মেডিকেল কলেজে ভর্তি আছেন, আমার যে পেশেন্ট ভর্তি আছেন তার ঠিক পায়ের কাছে তাকে রাখা হয়েছে। এত যন্ত্রণা, হাত পা বেঁধে রাখা হয়েছে, তবু সেই দড়ি ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। সারা রাত ধরে ডাক্তার সিস্টাররা ছোটাছুটি করছে, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল। কিন্তু পরের দিন যখন তার সেই বিপদটা কেটে গেল, বাঁচার সে কি আকুলতা, মৃত্যুর অমন স্বাদ পেয়েও তার বাঁচার সে কি আশা। কিন্তু একটি জিনিস তার হলো, তিনি এই দুটো সম্পর্কের কাউকেই তিনি আর গ্রহণ করতে পারছেন না। মৃত্যুকে এত কাছ থেকে দেখে জীবনটাকে ভালোবাসতে শিখেছেন। যাদের কেন্দ্র করে তারই এত কষ্ট, তাদের দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না। তিনি মাঝে মাঝে আমাকে খুব সুন্দর, আমার বয়স অল্প ছিল তো, তিনি আমাকে মাঝে মাঝেই খুব উপদেশ দিতেন, বুঝলে ভাইয়া, এই কখনো আর যাই করো, বিয়ে শাদির ভেতরে কখনো যাবে না, এগুলো একেবারে তোমাকে বন্ধনের মধ্যে ফেলে দেবে, আলটিমেটলি এরা কেউ দেবে না। ওনার কাছেই শোনা সেই বিখ্যাত গান, আমি তখন জানতুম না, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। মেডিকেল কলেজ আমাকে অনেক অনেক শিক্ষা দিয়েছে, জীবনকে ভালোবাসতে শিখিয়েছে, জীবনের অসারতা দেখিয়েছে। মেডিকেল কলেজের কাছে আমি কৃতজ্ঞ। তারপরে তিনি বলছেন অবিদ্যা অনাদি, অর্থাৎ কখন থেকে আরম্ভ হয়েছে তা নির্ণয় করা যায় না। এটা একেবারে জীবনের সাথে সাথে চলেছে। আসলে ভালো আর মন্দ এই দুটো কিন্তু ভাই ভাই। এটা প্রত্যেকটা জিনিসের ভালো আছে, প্রত্যেকটা জিনিসের মন্দ আছে। বিদ্যা যদি থাকে তাহলে অবিদ্যাও থাকবে। অতএব আমরা বলতে পারি না যে বিদ্যা চলে যাবে।
বলছেন প্রলয়কালেও তা থাকে, তা বীজ রূপে থাকে, আবার সৃষ্টির সময় আবির্ভূত হয়। আমাদের ভালো মন্দ দুটোই আমাদের ভেতরে থাকে, বীজ আকারে থাকে। যেটিকে আমরা স্মরণ করি সেই মুহূর্তে সে জাগ্রত হয়। খুব সম্ভবত কুমার সম্ভবে এই গল্পটা আছে যে দেবসেনাপতির জন্ম দিতে হবে। তারা গিয়ে দেখলেন যে উমা ধ্যানে মগ্ন, আর ওদিকে শিব ঠাকুরও গভীর ধ্যানে মগ্ন। সেই শোকে, দাক্ষায়ণী সতীর মৃত্যুতে সেই শোকে তিনি গভীর সমাধিতে মগ্ন। এমন সময় এদের মধ্যে যদি শিব আর দুর্গার মধ্যে বিয়ে না হয়, তাহলে দেবসেনাপতি কার্তিকের জন্ম হবে না, এবং কার্তিকের জন্ম না হলে অসুর নিধন হবে না, স্বর্গকুল খুব কষ্টের মধ্যে পড়বে। তখন তারা পাঠালেন আমাদের কামের দেবতা মদন এবং তার স্ত্রী রতিকে। তাদের বলা হলো যে তোমরা পুষ্পস্বর নিক্ষেপ করবে। পুষ্পস্বর নিক্ষেপ করলে শিবের ধ্যান ভঙ্গ হবে, শিব তখন দেবীকে দর্শন করবেন, এদের মধ্যে প্রেমের উৎপন্ন হবে, এদের বিবাহ হবে, এদের পুত্র সন্তান হবে। সেই দেব সেনাপতি কার্তিকের জন্ম হলে তিনি দেবতাদের সেনাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তাদের হয়ে যুদ্ধ করবেন। মদন সেই পুষ্পস্বর একবারে রোপণ করে হাঁ করে তাকিয়ে শিব ঠাকুরের সেই গভীর সমাধিমগ্ন রূপটি দেখছেন। এমন দিব্য সেই রূপ দেখে সে একবারে বিভোর হয়ে গেছে। সে পুষ্পস্বর নিক্ষেপ করতে গিয়ে গায়ের বদলে শিবের ত্রিনয়নে নিক্ষেপ করে দিলেন। ত্রিনয়ন তো অগ্নি, খোলা মাত্র সেই মদন একেবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। তখন তার স্ত্রী রতি গিয়ে শিব ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে খুব করে কাঁদলেন এবং তাদের তার ধ্যানভঙ্গ করার কারণটিও বললেন। শিব বললেন, ও তো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, ওকে আমি আর বাঁচাতে পারবো না, কিন্তু আমি আশীর্বাদ করছি ও প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকবে, এবং এই হৃদয়ে যখনই তাকে সে কেউ স্মরণ করবে সঙ্গে সঙ্গে যে জাগ্রত হবে। দেখবেন আপনি বেশ ভালো কাজ করছেন, এমন সময় আপনার মনের মধ্যে হলো যে যদি লোকে বলে আমার কাজটা খুব ভালো হচ্ছে, হ্যাঁ আমি বেশ ভালো সমাজসেবা করছি, এই যে মুহূর্তে হলো, দেখুন এক ধরনের কামনা সবসময় শরীরগত কামনা নয়, হচ্ছে কামনা লোকমান্য কামনা। লোকে আমাকে একটু ভালো বললো না, বাড়িতে লোকে যখন আসে আমি তাকে কত যত্ন করি, হ্যাঁ তাদের জন্য কত সারা দুপুর না একটু না ঘুমিয়ে কত প্যাড়াকি বানাই, কত কি বেশ সব নানা রকমের নোনতা ফোনতা বানিয়ে রেখে দিই, যাতে আমার বাড়িতে গেস্ট এলেই একবারে থালা ভর্তি করে আমি তাকে খেতে দিই, আর বারবার বলি এটা আমার তৈরি গো, এটা আমার তৈরি, একবারও একটু প্রশংসা করতে নেই। দেখুন এই যে আপনার কর্ম সবটাই চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। দেখুন আপনার ভালোর সাথে এই মন্দটাও অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল। যে মুহূর্তে আপনি এই মন্দটাকে জাগ্রত করলেন, সঙ্গে সঙ্গে সেটা একটা ভালোর সাথে একটা ফ্যাক্টর হিসেবে দেখল, আর একটা যোদ্ধা আপনার জীবনের একটা অন্যতম ফ্যাক্টর হিসেবে দেখা দিল। এটা যদি আমরা ছুঁড়ে ফেলে দিই তাহলে কিন্তু কখনোই এটা আমাদের কাছে আসে না। তাই বলছেন যে সৃষ্টির সঙ্গে আবির্ভূত। ঠাকুর ভারী সুন্দর একটা পদ্ধতি আমাদের বলেছেন, যেটা বারবার আমার ভীষণ মনে হয়, যেটা আমাদের আসা দরকার। ঠাকুর বলছেন পূবের দিকে যাত্রা করলে পশ্চিম পিছিয়ে যাবে। খারাপ থাকবে আমাদের জীবনে, কিন্তু যদি আমরা শুধু খারাপটাকে নিয়ে চিন্তা করি তাহলে সেটা আমরা এই খারাপের মধ্যেই থাকবো। তাই পূবের দিকে যদি যাত্রা করি, ভালোর দিকে যদি যাত্রা করি, একটা সময় এটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। কেন এটাকে নষ্ট করা খুব জরুরি, এই শেষকালে মহারাজ বলছেন সেই কথা। জ্ঞান লাভ না করা পর্যন্ত মানুষ পুনঃ জন্ম মৃত্যুর অধীনে হয়ে নিজ নিজ ভাব ও কর্ম অনুসারে মনুষ্য অথবা পশু পাখি প্রভৃতি জনিতে নানা দুঃখ ভোগ করে। আমাদের জ্ঞান লাভের জন্য এটা খুব জরুরি, আলটিমেট ট্রুথ। সেটা জানতে গেলে আমাকে মন্দ এবং ভালো দুটোর পারেই যেতে হয়। আমি যদি মন্দের পারে আমার নিজেকে নিয়ে না যেতে পারি, তাহলে ভালোর পারে আমরা যেতে পারবো না। ঠাকুরের সেই বিখ্যাত কথা, সেই কাঁটা ফুটেছে, তখন আরেকটা কাঁটা দিয়ে এই কাঁটাকে তুলে তারপরে দুটো কাঁটাই ফেলে দেওয়া। অজ্ঞান কাঁটাকে সরিয়ে দেবার জন্য জ্ঞান কাঁটাকে লাগবে। কেন জ্ঞান কাঁটাকে লাগবে? জ্ঞান কাঁটা যদি না থাকে তাহলে আমার বিচার বুদ্ধি কাজ করবে না। তাই অজ্ঞান থেকে অতিক্রম করতে গেলে আমার জ্ঞানকেও প্রয়োজন। তারপরে জ্ঞান অজ্ঞান দুটোরই পারে আমাদের যেতে হবে, এইটার কথা বলছেন।
তাই বলছেন এই জ্ঞান লাভটা আমাদের খুব প্রয়োজন। জ্ঞান লাভ না হলে এই বারবার আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। ওই গতদিন আমরা আলোচনা করছিলাম না, ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ওই শেষকালের অংশটা, উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। একমাত্র যে জ্ঞানী তার ওই বোধটা জাগে যে এই যে মৃত্যু আসছে এটি আমাকে উর্বারু না ফুটি ফল, গোলাকার যে ফুটি ফল, সেরকম জন্ম মৃত্যুর যে গোলাকার চক্র থেকে বার করে নিয়ে যাবে। উর্বারুকম ইব বন্ধনাৎ, যেমন ফুটি যেমন ফেটে যায় তাকে আর জোড়া যায় না, ঠিক সেই রকম আমি ওই জন্ম মৃত্যুর চক্র থেকে ফেটে গেলে আমি আর এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসবো না। উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষীয় মামৃত, যে মৃত্যু আসছে এটি আমাকে মোক্ষের পথে নিয়ে যাবে, আমি ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাব, সেই অনন্তের সাথে মিলেমিশে আমি একাকার হয়ে যাব, আমার আর কোনো সত্তা থাকবে না। আমাদের কেন আলাদা সত্তা থাকে? কারণ আমাদের এই কর্ম, ভালো কর্ম খারাপ কর্ম, সেই অনুযায়ী সেই সত্তাটাকে আমরা বয়ে বয়ে নিয়ে চলে যাই। যেমন আপনি আকাশে উঠলেন, প্যারাশুট দিয়ে উঠেছেন, অথচ আপনি একটা 50 কিলো একটা সুটকেস নিয়েছেন। প্যারাশুট তার শক্তি অনুযায়ী যতটা পারবে আপনাকে তুলে দেবে, কিন্তু এই 50 কিলো ওজনের সুটকেসটা আপনাকে আবার ঠিক ততটাই নিচে নামিয়ে নিয়ে আসবে। তাই আমাদের এর বাইরে যেতে গেলে এই জ্ঞানকে চর্চা, জ্ঞান লাভটি আমাদের ভীষণ জরুরি। তাই আমাদের অজ্ঞান এবং অজ্ঞান থেকে অতিক্রম করার জন্য জ্ঞানকে লাগবে, এবং জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে, নাহলে মুক্তি হবে না। আর মুক্তি যদি না হয় তাহলে বারবার আমরা এই জন্ম মৃত্যুর চক্রে পড়ব। সেই কারণে পতঞ্জলি যোগ দর্শনে অবিদ্যার সংজ্ঞাটি প্রসঙ্গে মহারাজ বললেন 161 নম্বর সূত্র, তবে কি মুক্তির চেষ্টা করা বৃথা? না, কারণ অবিদ্যা ব্যক্তিবিশেষের পক্ষে শান্ত, অর্থাৎ যখন অশেষ যন্ত্রণা পেয়ে বিবেক বৈরাগ্যের উদয় হয় এবং জীব ভগবানের শরণাপন্ন হয়, তখন তার কৃপায় জ্ঞান লাভ হলে অবিদ্যা সমূলে বিনষ্ট হয়। তাই পরম কারণিক ভগবান গীতায় বারবার বলেছেন, এই অনিত্য দুঃখময় সংসারে এসে একমাত্র আমারই ভজনা করো, আমার শরণ লও, আমি তোমায় সমস্ত পাপ হতে মুক্ত করব, তোমায় দুস্তর জন্ম মৃত্যুরূপ সংসার সাগর পার করে আনন্দ ধামে নিয়ে যাব। কি সুন্দর কথা! তাহলে যে আমরা মুক্তির যে চেষ্টা করবো এটা কি সম্পূর্ণ বৃথা? বলছে কারণ অবিদ্যা ব্যক্তিবিশেষের পক্ষে শান্ত, অর্থাৎ এই যে যখন আমরা অশেষ যন্ত্রণা পাই, এটা আমাদের একটা কারণ হয়ে থাকে, বারবার কষ্ট পেতে 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 আমরা তখন ভগবানের দিকে ফিরে তাকাই। সাধারণত কষ্ট না পেলে আমরা যাই না। কবীর দাসের একটি ভারী সুন্দর দোহা আছে, বলছেন সুখ মে সব সুমিরন, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, দুঃখ মে जो সুমিরন করে সো দুঃখ कैसे হই। আমরা ভগবানকে কখনো কোনো অবস্থাতেই সুখের দিনে চিন্তা করি না, দুঃখের দিনেই তাকে চিন্তা করি। বলছেন সুখের দিনে যদি তাকে চিন্তা করতাম তাহলে কি করে দুঃখ আমাকে স্পর্শ করতে হবে। মা আরও খুব ভালো করে সুন্দর করে বলে দিয়েছেন। মা বলছেন না, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসে কি করে। কি সুন্দর মায়ের কথাটা। এই যে সদা সর্বদা, আরও একটা জায়গায় ভারী সুন্দর আছে, মা বলছেন ভগবানের চিন্তা করলে কি হয় না, যেখানে যেখানে ফাল ঢোকার কথা সেখানে ছুঁচ ঢুকতো, ফাল যেখানে ঢোকার কথা সেখানে ফালই ঢোকে। কিন্তু আমার মনের স্থিতিটা এমন একটা স্তরে উন্নীত হয় যে আমার কাছে সেই ফাল ঢোকার বেদনা ছুঁচ স্পর্শ করার মতো হয়। বলছেন যে সদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কি করে আসবে। আমি যদি ভগবানের চিন্তায়, ভগবান বা উচ্চ চিন্তা, যে ভগবান চিন্তা করতে পারে না, যে উচ্চ চিন্তায় মগ্ন হয়ে আছে, তাকে তো খারাপ চিন্তা কখনো স্পর্শ করতে পারে না। অতএব খারাপ চিন্তা বা অবিদ্যা যদি স্পর্শই না করতে পারলে তাহলে তার বন্ধন কোনো জায়গায় আসবে না। বন্ধন তখনই আসে যখন আমরা এই জাতীয় চিন্তাগুলোর মধ্যে থাকি। কি সুন্দর কথা বলছেন না। দেখুন ভগবানের এই যে কথা, এটা একটা টুইস্ট আছে। ভগবান বলছেন এই অনিত্য দুঃখময় সংসারে এসে একমাত্র আমারই ভজনা করে। তার মানে ভগবানকেই ভজনা করতে হবে তা না। ভগবানকে আমরা ভজনা করি কি করি না, ভগবানের চিন্তা করি, ভগবানের রূপ চিন্তা করি, ভগবানের গুণ চিন্তা করি। আর যত আমরা ভগবানের গুণ চিন্তা করি সেই গুণগুলো আমার ভেতরে আসে।
আপনি 7 দিন একজন ঝগড়াটে লোকের সঙ্গে থাকলেন। আপনি সকালে উঠে দেখছেন সে ঝগড়া করছে, বিকেলে দেখছেন সে ঝগড়া করছে, সন্ধ্যেবেলা দেখছেন সে ঝগড়া করছে, সারাদিন দেখছেন ঝগড়া করছে। আপনারও কীরকম মনে হয়, আরে ও তো ঝগড়া করে পার পেয়ে যায়, আমি একটু করে দেখি না, একটু চেষ্টা করে দেখি না। সেই নামতে থাকি আমরা, টুকটুক টুকটুক করে কলম বাড়া রাস্তা দিয়ে নামতে থাকি। ঠিক এই রকম ভগবানের এই যে দিব্য গুণ, ভগবানের এই যে ভালোবাসা, আমাদের রাম কি বেশ বলে, আমাদের হৃদয়রামকে ঠাকুর শক্তি দিলেন, সেই শক্তিতে হৃদয়রাম বলিয়ান হলেন। তিনি বলতে থাকলেন, ও রামকৃষ্ণ, আমরা এখানে কেন, তুমিও যা আমিও তাই, চলো দেশে দেশে যাই, গিয়ে এই ভগবানের বার্তা প্রচার করি। ঠাকুর দেখলেন খুব বিপদ, এতদিন তাকেই লোকে পাগল বলতো, এবার ভাগনা পাগল হলে দুটোকেই তাড়িয়ে দেবেন। ঠাকুর তাড়াতাড়ি করে তার শক্তিটাকে কেড়ে নিলেন। হৃদয়রামে খুব দুঃখ হলো, আচ্ছা তুমি আমার শক্তি কেড়ে নিলে। ঘরে গিয়ে বসে বসে ভাবলেন, খুব গোয়ার ছিলেন তো, বসে বসে ভাবলেন, মার কি করেছেন, সাধন ভজন করেছেন, তো আমিও সাধন ভজন করব। তারপরে ঠাকুরের সেই পঞ্চবটিতে গিয়ে তিনি বসলেন, গিয়ে তিনি সাধন ভজন করতে থাকলেন। ওই আসনে বসা কি চারটিখানি কথা, তার মনে হলো গায়ের ওপর কেউ যেন অঙ্গার কয়লা ফেলে দিলেন। চিৎকার করে ডাকতে থাকলেন, আর কাউকে নয়, ও মামা গো, বাঁচাও গো, আমার সারা গা পুড়ে গেল। ঠাকুর ছুটতে ছুটতে এলেন, এসে তার সারা গায়ে হাত বুলিয়ে দিতে থাকলেন। উনি বলতে থাকলেন, দেখো আমি এইখানে বসেছিলাম, কিন্তু কে যেন আমার গায়ে অলক্ষ্য থেকে অঙ্গার ঢেলে দিয়েছে। তার গায়ে কোথাও যেন নেই, জ্বালা পোড়ার কোনো দাগ নেই, কিন্তু তিনি একদম জ্বলে পুড়ে যাচ্ছেন। ঠাকুর হাত বুলাচ্ছেন আর একটু একটু করে তিনি শীতল হচ্ছেন। দেখুন, এইখানে ভগবানের সঙ্গে আমাদের ফারাক। মানুষ যতই আঘাত করুক না কেন, ভগবান ডাকা মাত্র তিনি তার সেবায় রত হন। কিন্তু আমরা কিন্তু তাই হয় না। সেইবারে তুমি মনে নেই, তুমি আমাকে কি বলেছিলে, 20 বছর আগে কি ঝগড়া হয়েছিল সেইটা এখনো বলেছেন। আমার মনে আছে, আমার স্কুলের বন্ধু ক্লাস 5-এ সে আমাকে কি বলেছিল, সেই ঘটনাটা প্রায় আমি ভুলেই গেছিলাম। এই এত বছর পরে, ধরুন স্কুল ছেড়ে এসেছি 1986 সালে, তারপরে 96, 6, 16, আর এই প্রায় 35 বছর পরে আবার ওই বন্ধুদের গ্রুপে আলাপ হয়েছে। আমি দেখি সে আর আমার সাথে কিছুতেই কথা বলে না। আমি তখন অন্যদের একটু টিপে দিলাম, হ্যাঁ রে কী ব্যাপারে আমার সাথে সে কথা বলে না। আমরা এক সেকশানে পড়তাম, কত শয়তানি করেছি আমি, হ্যাঁ কত আমাকে ট্রাবল দিয়েছি, আমি ওকে ট্রাবল দিয়েছি। ওইটাই তো কথা, সে বারবার বলছে ওকে আমি কত ট্রাবল দিয়েছি, এখনও কোন জায়গায় পৌঁছে গেছে, ও কি আমার সামনে কথা বলবে। আমরা কষ্ট পেতে থাকি, দুঃখ পেতে থাকি, ভুলতেই পারি না। কিন্তু ভুলে যেতে হবে, তার পারে যেতে হবে। এই পারে যাওয়ার হচ্ছে সবটা কথা। আমাদের দৃষ্টিটাকে ছোট থেকে বৃহৎ অনন্তে দিতে হবে। আমরা বাড়িতে যখন থাকি তখন কিছুতেই একটা ছোট্ট ওই ঘরের মধ্যে একটা 2000 স্কোয়ার ফুট ফ্ল্যাটের মধ্যে ঘোরাঘুরি করছি। কিন্তু যখন আমরা সমুদ্রের সামনে যাই, অনন্তের সামনে যাই, দেখবেন আমাদের নিজেদের আচরণটা ছোট শিশুর মতো হয়ে যায়। আমরা খিলখিল করে হাসি, ঢেউয়ে আমাদের ছুঁড়ে ফেলে দিলে আমরা পড়ে যাই, আর পড়ে গিয়েও লজ্জা পাই না এতটুকু। আবার গিয়ে ঢেউয়ের সামনে দাঁড়াই আরেকটা ধাক্কা খাবো বলে, বলছি না না সেরম লাগেনি, লেগেছে খুব, কিন্তু আবার সেই ধাক্কা খাবো বলে। তার কারণ আমার যে অনন্ত সত্তা ওই সামনের সেই অনন্ত সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক সেই রকম ভগবানের যত আমরা কাছে, যে স্মরণ না বলছে না, এই দুঃখময় সংসারে সে আমারই ভজনা করে, আমারই স্মরণ করে। আমার ভজনা মানে আমার গুণ কীর্তন করে, আমার গুণের কথা ভাবে। স্মরণ নেয় মানে তুমি আমার সর্বস্ব, না তো তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎসার, নাহি তো আমি নে কেহ ত্রিভুবনে বলিবার আপনা। এই বোধটা জাগার, ঈশ্বর ছাড়া আর জগৎ সংসারে আমার আর কেউ নেই। আর বলছেন আমি তোমায় সমস্ত পাপ হতে মুক্ত করবো। আমাকে আর পাপ, ভগবানকে পাপ হতে মুক্ত করবে না, এমনিতে খসে পড়বে। আপনি যদি সুচিন্তা সুকর্ম করেন তাহলে তার আপনার কুকর্ম কুচিন্তা নাই তো আপনা আপনি খসে যাবে। যেগুলো পাপ ক্রিয়েট করবে, আপনি যদি মশলাগুলোই বার করে দেন, ধরুন এই গরম মশলা এই করে, ওতে ওই করে, তারপরে খুব ভালো একটা কি কাশ্মীরি মশলা নিয়ে এসছেন, কোথায় গিয়ে খেয়েছিলেন, চায়ের সঙ্গে খেলেই শরীর খারাপ হয়, প্রেশার বেড়ে যায়। আপনি যদি নিয়ে সেটা ময়লার গাড়িতে ফেলে দিলেন, তাহলে না रहेगा বাঁশ না বাজেগি বাঁশুরি। আপনি যদি নিশিদিন উচ্চ চিন্তায় আছেন, উচ্চকর্মে লীন হয়ে আছেন, তাহলে তো ওই অনুত্তম কর্ম, অনুত্তম কার্য, এগুলোর মধ্যে তো আপনি কখনোই লীন হতে পারছেন না। আর যখন হবে তখন তোমায় দুস্তর জন্ম মৃত্যুরূপ
সংসার সাগর পার করে আনন্দ ধামে নিয়ে যাবো। এইটা হচ্ছে মুক্তি। এই যে জ্ঞান, ঠাকুর বলছেন না যে জানা দরকার আমি কে আর আমার সঙ্গে ওদের কি সম্পর্ক। এই যে বোধটা, ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে আর ঈশ্বরের সঙ্গে আমাদের কি সম্পর্ক, এই বোধটা জাগা। ঈশ্বর আমাদের সর্বস্ব, আমার স্বরূপ, আমি তার প্রতিবিম্ব। কিন্তু আমি কেন তার থেকে আলাদা? কারণ আমি ওই পূর্ণ নই, আমি মালিন্যযুক্ত। ওই মুণ্ডকোপনিষদ এই গল্পটা, সেই দুটো পাখির কথা আছে। নিচের পাখিটা ভালো মন্দ সব ফল খেতে খেতে উপরে গিয়ে দেখে একটি পাখি স্থির হয়ে বসে আছে, সে কারুর দিকে কিছু করে না, শান্ত হয়ে বসে আছে। তার জীবনে কোনো উত্থাল নেই, তার জীবনে কোনো উত্থান নেই, তার জীবনে কোনো পতন নেই, কিচ্ছু নেই। আসল শাস্ত্রকাররা বলছেন পাখি পৃথক নেই, পাখি ওই একটাই আছে, একটা মলিনতাযুক্ত আমি আর একটা হচ্ছে মলিনতাহীন আমি। আমি যত ঈশ্বরের কাছে যাব, যত আমি যাব, তখন আমি তার সাথে লীন হয়ে যাব। তাই বলছেন জন্ম মৃত্যুরূপ সাগর। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু এলে আমাদের কিছু করার নেই, এরকম পরশপাথরের মতো স্পর্শ তো ছুঁয়ে দেবে, একেবারে বাইরের পাপোশ হয়ে যাব আর মুহূর্তে পচতে থাকবে। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আসছে, আমি কেমন করে তাকে ফেস করব। আমি ওই উচ্চ চিন্তা করতে পারি না বলে ওই নিম্ন চিন্তায় সংসারের বন্ধনে বন্ধন হয়ে থাকি। তখন ভাবি কেমন করে যাব। কাউকে কাউকে আমি সাজেস্ট করি, যাও না, এখন শরীর দুর্বল হচ্ছে, যখন হচ্ছে কি করে যাব ইয়েতে, ওল্ড এজ হোমে গিয়ে থাকলে সেখানে তোমার বয়সী অনেকেরা থাকবে, মনও ভালো থাকবে। এই একাকী থাকা অনেকে রাজি হন না। কেন রাজি হন না? না কি করে যাব, এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলুম, কত স্মৃতি, ওই ঘরে তুই হয়েছিলি, সেই ঘরে ওই হয়েছিল, ওই ঘরে ওই হয়েছিল, সেই মানুষজনের নানা রকমের ঘটনা, প্রথমবার এইখানে আসা, প্রথমবার ওইখানে বসা, ওই স্মৃতিগুলো তাকে আঁকড়ে ধরেছে। ওইটি আমাদের জন্ম মৃত্যু জন্মবন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা তার পারে যেতে পারি না, এবং তার পারে যেতে পারি না বলে ভগবানকেও আমাদের পাওয়া হয় না, ওই আমাদের জ্ঞান লাভ হয় না। আর জ্ঞান লাভ হয় না বলে আমাদের মুক্তি হয় না। তাই বলছেন, এই যে কথাটা বলছেন, আমি তোমায় সমস্ত পাপ হতে মুক্ত করব। পাপ এমনি থেকেই হয়ে যাবে, ভগবানের দরকার নেই। আমি ভগবানের চিন্তা, ভগবানের স্মরণ, ভগবান অনন্য স্মরণ হলে পাপ এমনি এমনি আমার থেকে খসে পড়ে যাবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। আর বলছে তোমায় দুস্তর জন্ম মৃত্যুরূপ সংসার সাগর পার করে আনন্দধামে নিয়ে যাব। আমি জীবনেই সেই আনন্দময়কে স্পর্শ করতে পারবো। ভূতেশ আনন্দজি তখন 97 বছর বয়স হয়ে গেছে। আমরা খুব আনন্দ করছি যে বছর জন্মদিন। আত্মস্থানজি তো বলে দিয়েছিলেন, উনি কখনো বলেনি, আত্মস্থানজি বলে দিয়েছিলেন। ফলে জন্মদিনে আমরা শেষের কয়েক বছর খুব আনন্দ করেছি। সেই বেলুন পটানো হতো, কেক কাটা হতো, সব কিছু হতো, হই হই আনন্দের ব্যাপার একেবারে। তার কাছে আসা যাওয়া করতেন ক্ষেন্তানন্দজি মহারাজ, তিনি একবার এরকম জন্মদিনে তিনি এসেছেন। তারপরে বিকেলবেলা নাকি মহারাজ হাঁটতে হাঁটতে তাকে বলেছিলেন, জানো তো এই যে আমি এতদিন ধরে বেঁচে আছি, এতেও আমার কোনো আসক্তি নেই। আর আর যে 100 বছর এরা, আমরা বলেছিলাম যে মহারাজ 100 বর্ষ আমরা করব, সাধুরা বলেছিলেন, আমরা বলতে সাধুরা বলেছিলেন, আমি তো তখন ছোট ছেলে, তখন নতুন ব্রহ্মচারী। সাধুরা বলেছেন মহারাজ আমরা 100 বর্ষ করব। উনি বলছেন এই যে আমি এতদিন বেঁচে আছি, এতে আমার কোনো কৃতিত্ব নেই, আর যে 100 বর্ষ অবধি বাঁচবো এই আশাটুকু আমার নেই। বলছেন আমি সবটুকু তার পাদপদ্মে অর্পণ করে দিয়েছি। বাইপাস সার্জারি হবে, ভীষণ কষ্ট হচ্ছে, তার হার্টের প্রবলেম হচ্ছে। গহনানন্দজি মহারাজ বলছেন মহারাজ ডাক্তাররা বলেছে যে এইটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। তখন উনি বলছেন আপনার কি অভিমত? উনি বলছেন এই শরীরটাকে উৎসর্গ করে দিয়েছি সঙ্ঘের পায়ে। সঙ্ঘ যদি মনে করে যে এইটাতে আমার ভালো হবে তাহলে তাই হবে, তোমরা করবে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যেন সমস্তটা উৎসর্গ করে দেওয়া আছে। কীরকম নিজেকে ডেড বডি ভাবতেন। আমি গেছি প্রণাম করতে, মহারাজকে বলছি মহারাজ একটু মাথাটা তুলুন, শুয়ে আছেন। বলছেন না তুমি এমনি এমনি করো, আমি তো ডেড বডি গো, সন্ন্যাসের আগের দিন শ্রাদ্ধ হয়ে গেছে, অতএব আমি জাগতিক নিয়মে মারা গেছি, শুধু আমি ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন মৃত্যু হবে তখন এটা ফেলে দিয়ে অনন্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব। আমরা সেই গুরুদের, সেই পরম ব্রহ্মজ্ঞানী গুরুদের সন্তান। আমাদের জীবন কিন্তু অন্যরকম হওয়া চলবে না, আমাদের জীবন কিন্তু অন্যরকম হলে চলবেই না।
আমাদেরও সেই জ্ঞান লাভের চেষ্টা করতে হবে, তাহলে আমরাও এই জন্ম মৃত্যুরূপ সাগর এর থেকে বেরিয়ে যাব। এইবার একটা বেশ কঠিন সূত্র আছে, যেমন বিরজানন্দজি ঠিক মেজাজটা যেরকম ছিল, যেমন আত্মস্থানজির কাছে শুনেছি ঠিক সেই রকম। আজকাল যত সব হয়েছে, এনে দাও বসে মারি, তোর বাপের পুণ্যে নড়তে নারী, কেউ খাটতে চায় না, ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়। বিশেষত আধ্যাত্মিক বিষয়ে তারা চায় অত চেষ্টা চরিত্র করা আমার পোষাবে না, সব তুমি যদি করে দাও তবেই হয়। দিন কতক বা কয়েক মাস 1 ঘন্টা চোখ বুজে বসে অনুযোগ করে, আমার কিছু হচ্ছে না, মন স্থির করতে পারি না, কিছুই উন্নতি বোধ করছি না ইত্যাদি। স্বামীজি বলতেন, ভগবান শাক ভাত মাছ নাকি, পয়সা ফেললে কিনে নিলে? আশু ফলের দিকে অত নজর কেন, কাজ করে যাও, কালে ফল আপনিই ফলবে। সংসারের লোকের জন্য খাটলে তারা মজুরি দেয়, আর ভগবানের জন্য খাটলে তিনি দেবেন না? বিশ্বাস, নিষ্ঠা, অনুরাগ চাই, ধৈর্য চাই, অধ্যবসায় চাই। বীজ বুনতে না বুনতেই কি গাছ হয়ে ফল ধরে? তার পেছনে কত খাটতে হয়, লেগে থাকতে হয়, তবেই তো যথাসময়ে ফসল পাওয়া যায়। খুব মহারাজ ঠিক আত্মস্থানন্দজি যখন কালীকৃষ্ণ বিরজানজির কথা বলতেন ওনার এই বলার টোন একদম পড়তে পড়তে খানিকটা সেই রকম কানে ভাসছে, উনি কীরমভাবে কথা বলতেন। খুব মিষ্টি ছিল গলার স্বর, যোগীদের গলার আওয়াজ তো খুব মিষ্টি হয়, বিরজানজির গলার আওয়াজ খুব মিষ্টি ছিল, কিন্তু বলতেন একবার খ্যার 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 করে। এত ভয় পেতেন। আমার একটা ঘটনা আত্মস্থানজি বলছেন, কোনো একটি বিষয় নিয়ে সই করাতে হবে। মাধবানন্দজি তখন জেনারেল সেক্রেটারি, তিনি স্বামীজির ঘরের বারান্দায়, মহারাজ থাকতেন স্বামীজির ঘরের পাশের ঘরে, আর তাকে বলবেন বলে মাধবানন্দজি ওই বারান্দাতে হাঁটছেন, মানে প্রায় আধা ঘন্টা হাঁটা হয়ে গেছে, এবং প্রভু মহারাজ ওই ছাতে, পেছন দিকের ওই দিকে ছাদ আছে, সেইখানে বসে বসে তিনি সিগারেট খাচ্ছেন, কৌটোটা সঙ্গে করে নিয়ে এসছেন, 1-8টা সিগারেটে হবে না। তারপরে তারা আধা ঘন্টা ধরে এই সব চেষ্টা চরিত্র করে সেই ভক্তদের জিজ্ঞাসা করছেন মহারাজের মুড এখন কেমন আছে, এইসব বলে টলে তারপরে ধীরে ধীরে তারা ঘরের ভেতরে ঢুকেছেন। মাধবানজি সবে কথাটা বলেছেন যে মহারাজ এটাই সই করতে হবে। মহারাজ বলছেন এটাই আমার মত নেই, আমি সই করব না। তখন প্রভু মহারাজ টুক করে বলেছেন, মহারাজ এটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, এটাই আপনাকে সই করতেই হবে। ওনার দিকে তাকিয়ে নাকি মহারাজ বলেছেন, আমি ভাষাটা বলছি না, এটা সর্বসম্মুখে বলা যাবে না। মঠের জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে প্রেসিডেন্ট সেই ভাষায় বলছেন, যেখানে পারো যা পারো করো, এতে আমি সই করব না। মাধবানজি হাত জোর করছে, নামাজ করতে হবে না, কিচ্ছু করতে, আমরা দেখছি এটা কী করা যায়। এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ভীষণ সবাই ভয় পেত, অথচ বলাটা খুব মিষ্টি। এই যে এইটা দেখলে বুঝতে পারবেন, এনে দাও বসে মারি, তোর বাপের পুণ্যেতে নড়তে নারী, মানে তোর বাপের পুণ্যেতে আমার দ্বারা কিচ্ছু হবে না, কেউ খাটতে চায় না, ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়। বিশেষত আধ্যাত্মিক বিষয়ে তারা চায় অত চেষ্টা চরিত্র করা আমার পোষাবে না, সব তুমি যদি করে দাও তবেই হয়। আমরা সত্যি সত্যি ভীষণ ফাঁকিবাজ, লেখাপড়ার জগতে তো বটেই, আমাদের কাজের জগতেও আমরা বিশেষ করে লেখাপড়ার জগতে তবুও হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, কিন্তু লেখাপড়ার জগতে যে কোনো জায়গায় ফাঁকি দিলে তার গভীরে প্রবেশ করা যায় না। বিশেষ করে এই বিদ্যাগুলো, আপনার পড়াশোনার ক্ষেত্রেও তাই, গভীরে প্রবেশ করা যায় না। যদি আমরা গভীরে প্রবেশ করতে হয় তাহলে আমাদেরকে পরিশ্রম করতেই হবে। তিনি বলছেন, দিন কতক বা কয়েক মাস 1 ঘন্টা চোখ বুজে, 1-8 ঘন্টা চোখ বুজে বসে অনুযোগ করে, আমার কিছু হচ্ছে না, মন স্থির করতে পারি না, কিছুই উন্নতি বোধ করছি না। আত্মস্থানজিকে এই জাতীয় প্রশ্ন করলে উনি সবার আগে যে কদিন দীক্ষা হয়েছে, মহারাজ এই 7 মাস, আরও 2 বছর বাদে এসে আমার সঙ্গে কথা বলে, তার আগে এ নিয়ে কথাই বলবেন আমার সাথে, উনি কথাই বলতে চাইতেন। 2 বছর পরে, হ্যাঁ শোনোনি, কানে খাটো আছো, একদম এরকম জাতীয় কথা, বেড়াও এখান থেকে পার করে দিতেন, এ নিয়ে কোনো কথাই শুনতে চাইতেন। ভূতেশানন্দজি আরও মিষ্টি ছিলেন, উনি আবার এতটা খারাপ করে বলতেন না, করে দেখো না, করো না, করে আমাকে জানাবে, এইরকম কথা বলতেন। বলছেন এখানে যে আমার কিছু হচ্ছে না, মন স্থির করতে পারি না, কিছুই উন্নতি বোধ করছি না। আজকেই দেখবেন ফেসবুকে একটা লেখা লিখেছি, শান্তনা দাশগুপ্তর একটা স্মৃতি কথা থেকে, যেটা এবারে প্রবুদ্ধ ভারতে বেদান্ত কেশরী ডিসেম্বর এডিশনে বেরিয়েছে।
সেখানে তিনি বলছেন যে মহারাজকে গিয়ে বলছেন, মহারাজ আমার সেই ৪৫ বছর আগে দীক্ষা হয়েছে, কই কিছু তো হচ্ছে, বুঝতে পারছি না। তখন মহারাজ তার দিকে খুব একবারে গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছেন, বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধ্যে তুমি ভগবানের নাম করছো, এইটা কি তার কৃপা বলে তুমি বোধ করো না? কৃপা আসে আমাদের কাছে, আমরা কিন্তু বোধ করি না। আর এই বোধ করি না বলেই আমরা মনে করি আমাদের উন্নতি হয় না। আর এই বোধ করি না বলে আমরা সাধনে উৎসাহ পাই না। সাধন মানে আমাদের দুম করে কিছু প্রাপ্তি নয়, আমার ভেতরের মানুষটা বদল হচ্ছে, এটা যদি আমি একটু চোখ বন্ধ করে ভাবি, দেখবেন আমরা নিশ্চয়ই অনুভব করতে পারবো। এমন ভোঁতা লোক জগৎ সংসারে নেই যে অনুভব করতে পারে না যে তার ভেতরের মানুষটা বদল হচ্ছে। এই ভগবানকে ডাকলে, ভগবানের চিন্তা করলে ভেতরের মানুষটার আমূল বদল হয়। আর কেউ বুঝতে পারুক না পারুক, সবার আগে সেটা আমরা বুঝতে পারি, মানে আমরা নিজেরা বুঝতে পারি। আমরা যতই বলি এটা, আসলে আমরা সেইটা করবার চেষ্টাটাও করি না। এই জন্মে, এই জীবনে আমাদের ভগবান লাভ করতে হবে, আমরা অনেকগুলো জীবন পাবো না। এই বোধটা যতক্ষণ না আমাদের ভেতরে আসবে, ততক্ষণ পর্যন্ত সাধন ভজনের প্রতি আমাদের উৎসাহ আসবে না। স্বামীজির কথা বলছেন, স্বামীজি বলতেন, ভগবান শাক ভাত মাছ নাকি পয়সা ফেললে কিনে নেবে? অত সহজ শাক ভাত মাছও পয়সা ফেললে কিনলে হয় না। হ্যাঁ, আপনি যেটুকু টাকা নিয়েছেন তাতে হয়তো পোনা মাছ, কাটা পোনাই হবে। ভেটকি চিংড়ি খেতে গেলে বেশ ভালো দাম দিতে হয়। ঠিক সেই রকম সাধন অনুভূতিও পেতে গেলে আমাদের দাম দিতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব সহজেই ফলের দিকে চাই। আমি মাঝে মাঝে মজা করে বলি, অনেকে আমার উপর খুব অসন্তুষ্ট হন, যে ভাগ্যিস গীতার চণ্ডী এই যুগে লেখা হয়নি, সেই ওই পুরনো যুগে লেখা হয়েছে। তাই গীতা পাঠের ফল, চণ্ডী পাঠের ফলটা একেবারে ওই বইয়ের শেষে আছে। কিন্তু যদি মডার্ন যুগে লেখা হতো, আগে আমাদের প্রথম চ্যাপ্টারই হতো গীতা পাঠের পুণ্যফল কী আর চণ্ডী পাঠের পুণ্যফল কী। আমরা ফলের প্রতি খুব আসক্ত হয়ে যাই, কিন্তু এই যে আমরা একবারও ভাবি না যে গীতা পাঠ করলে বা চণ্ডী পাঠ করলে আমার মনের মানুষটা একটা শান্তি পাবে, আনন্দ পাবে, তৃপ্তি পাবে, সেইটার দিকে আমরা কখনোই তাকাই না। সাধন ভজন করলে আর কারুর উন্নতি হয় না, আমার উন্নতি হয়, আমার ভালো হয়। আমরা আসলে আমাদের কোনটা ভালো সেটাও বুঝতে পারি না। কি করলে হয় বলছেন, কি সুন্দর বলছেন, কাজ করে যাও, কালে ফল আপনিই ফলবে। সংসারের লোকের জন্য খাটলে তারা মজুরি দেয়, আর ভগবানের জন্য খাটলে তিনি দেবে না। কি সুন্দর কথা, অবশ্যই দেবেন, এবং সেটা তিনি দেনও, এটা একেবারে পরীক্ষিত সত্য। বলছেন কি চাই আমাদের? বিশ্বাস, নিষ্ঠা, অনুরাগ চাই, ধৈর্য চাই, এই চারটি, আর সঙ্গে অধ্যাবসায়। স্বামীজি 3টি পি এর কথা বলছেন, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স। পবিত্রতা, পবিত্রতা কি করে? আমার ছড়ানো মনকে এক জায়গায় করে এনে দেয়। পবিত্রতা, ধৈর্য কি করে? বারবার আমার ভুল হয় তবু লেগে থাকার উৎসাহ জাগে। আর অধ্যাবসায়ের ফলে আমি যেটা করছি সেটাকে আরও ভালো করার উৎসাহ আমাদের ভেতরে জাগে। বিশ্বাস, বিশ্বাসটা খুব জরুরি। কেন বিশ্বাসটা জরুরি? না, এই পথেই চললে মহানরা ভগবানের দর্শন করেছেন, অতএব আমি এই বিশ্বাসেই, এই পথে চললে তাঁকে আমি পাবো, আমি তাকে জীবনে অনুভব করতে পারবো। এই বিশ্বাসটা থাকা আমাদের জীবনে ভীষণ জরুরি। বিশ্বাস প্রথম, তারপর বলছে নিষ্ঠা। এই বিশ্বাসটা যদি আসে তাহলে সেই পথ চলার জন্য আমাদের যে নিষ্ঠা, সেটা আপনা আপনি এসে যায়। এবং বিশ্বাস এবং নিষ্ঠা যখন চলতে থাকে তখন আমাদের অনুরাগ বা ভালোবাসা আসে। ভগবানকে আমরা ভালোবাসি, দেখবেন তখন ভালোবাসলে আপনা আপনি হয়। আপনি ঠাকুরকে শীতকালে ছোট্ট ছোট্ট ছবিতে সোয়েটার পরাতে চাইছেন, সোয়েটার তো পরাতে পারবেন না, মাফলার পরাবেন। সেই মাফলারগুলোকে ঠিক করে করছেন, ঠাকুরকে পরিয়েছেন, স্বামীজিকে পরিয়েছেন, মাকে পরাতে গিয়ে দেখলেন একটু নিচু হয়ে গেছে, আবার সেটাকে টেনে ঠিক করছেন। ওই ধৈর্য ঠিক ওই রকম, রোজ একই রকম ভালো জপ ধ্যান হবে না, সাধন ভজনে রোজ একরকম আনন্দ হবে না, তবু বারবার সেই ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। আর ওই বারবার এগোতে এগোতে ওইটা যে এই রোজ বিফল হচ্ছি, রোজ আবার উঠে দাঁড়ানোর আরেকবার চেষ্টা। মাধবানন্দজি মহারাজ একটা গ্রন্থের কথা বলতেন, গ্রন্থ না, একটা গল্প। পরবর্তীকালে সেই গল্পটি নিয়ে একটা সিনেমা হয়েছিল, দ্য নান স্টোরি। আমাদের কি বেশ ভদ্রমহিলা, খুব বিখ্যাত অভিনেত্রী, তিনি এই ছবিটিতে অভিনয় করার জন্য অস্কার পেয়েছিলেন। মহারাজ এই গল্পটির কথা বলতেন। এটি 1961 সালে রিডার্স
রিডার্স ডাইজেস্টের জুলাই সংখ্যায় প্রকাশিত ছিল নান স্টোরি, একজন সন্ন্যাসিনীর জীবনের গল্প। তিনি নানারিতে এলেন, নানারিতে এসেই তিনি দেখলেন তিনি বাড়িতে যেরকমভাবে জীবনযাপন করতেন আর এই সন্ন্যাস আশ্রমে এসে দেখলেন সে জীবন ধারণের পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। তিনি আস্তে আস্তে তার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করলেন, ধীরে ধীরে তার একটু একটু করে সব বদল হতে থাকলো। তিনি পড়াশোনা করতে গেলেন, তিনি এবং আরও দুজন নান পড়াশোনা করতে গেলেন। তখনকার দিনে ওই কলেরার খুব প্রকাশ হচ্ছে, সেই কারণে সেই ইনস্টিটিউটে গেলেন যাতে তিনি নিজে নিজে কী করতে পারেন, ওই ল্যাবরেটরিতে কাজ করে কলেরার যে বীজ সেটাকে তিনি দেখে নিতে পারেন, তার কতটুকু ইন্টেন্সিটি সেটা দেখে সেই অনুযায়ী তাকে চিকিৎসা করতে পারেন। তো সেইখানে গিয়ে দেখা গেল তিনি খুব মেধাবী আর বাকিরা ততটা মেধাবী। নানারি থেকে বলা হলো যে তুমি একটু খারাপ পরীক্ষা দেবে। তিনি চেষ্টা করলেন খুব খারাপ পরীক্ষা দিতে, লিখিত পরীক্ষাটা খুবই খারাপ দিলেন। কিন্তু যারা তাকে পড়িয়েছিলেন তারা খুব বিস্মিত হলেন খাতা দেখতে গিয়ে। তারপরে যখন হলো ভাইভা পরীক্ষা হলো, সেখানে তাকে নানা কিছু করতে দেওয়া হলো। এবং তিনি তো সত্যিকারের ভালো ছাত্রী, আপনাকে যতই বলা হোক খারাপ করে রান্না করে দেবে, কিন্তু যখন আপনাকে ওপেন সব খুলে দেওয়া হলো যে এইটা রান্না করবো, এটা এই মশলা, আপনি ঠিক সেই গুছিয়ে টুচিয়ে ঠিকই ভালো রান্না করে দেবেন। তিনিও ঠিক রান্না করলেন, তিনি খুব ভালো রেজাল্ট করলেন। তাকে কঙ্গো উপত্যকায় পাঠানো হলো। সেই কঙ্গো মানুষজনদের ভেতরে সেখানে তিনি কাজ করতে শুরু করলেন। মহারাজি গল্পটা বারবার করে পড়তে বলতেন, কারণ প্রতি 10 বছর অন্তর সেই নানের মনে হতো এবার তিনি নানারি ছেড়ে বেরিয়ে যাবেন। আর প্রতি 10 বছর বাদ তিনি ভাবতেন আরেকবার চেষ্টা করে দেখি যদি আমি পারি। আলটিমেটলি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন তিনি চলে গেলেন, নানারি ছেড়ে চলে গেলেন। কিন্তু মহারাজ বলতেন এই যে তার কোনো একটা আদর্শের প্রতি লেগে থাকার ইচ্ছে, এইটা যেন আমাদের মনের ভেতর জাগে, আমরা যেন এইটিকে বোধ করতে পারি, এই আদর্শের প্রতি আমাদের ইচ্ছাটা লেগে থাকার ইচ্ছে। দ্য নান স্টোরি, অড্রে হেপবার্ন, এবার মনে পড়েছে অভিনেত্রীর নাম অড্রে হেপবার্ন, তিনি অভিনয় করেছিলেন। এবং অদ্ভুত রকমের এই গল্পটা আছে, আপনারা ইদানিং তো বই আকারেও বেরিয়ে গেছে সেই নান স্টোরি। সেখানে মাধবানন্দ যেই অধ্যাবসায়টার কথা বলছেন, ওই লেগে থাকার খুব দরকার আছে। মহারাজ বলছেন না, বীজ বুনতে না বুনতেই কি গাছ হয়ে ফল ধরে, তার পেছনে কত খাটতে হয়, লেগে থাকতে হয়, তবে তো যথাসময়ে ফসল হবে। লেগে থাকলে যথাসময়ে ফসল হবে, এটা কিন্তু নিশ্চিত, এটায় কোনো রকম কিছু ভুল নেই। মহারাজ খানিকক্ষণ আগে বললেন না যে সংসারী মানুষের সঙ্গে বাড়িতে কাজ করলে সেটা যেমন মজুরি দেয়, ঠিক সেই রকম ভগবানের হয়ে কাজ করলেও ভগবান আমাদের মজুরি দেবেনই দেবেন, এটা পাবই আমরা, এটা একবারে পরীক্ষিত সত্য। অতএব এটাই লেগে থাকা দরকার, এটাই আমাদের জীবন বোধ। এই বোধটা যদি না আসে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না, এবং যদি জ্ঞান অর্জন না হয় তাহলে এই সংসার বন্ধন থেকে আমরা বেরিয়ে যেতে পারবো না। ওই বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরে ঘুরে আসা আর এই কষ্ট পাওয়া। এই সবচেয়ে আমাদের একজন আচার্য ছিলেন পূজনীয় সোমনাথ মহারাজ, তিনি বারবার বলতেন চোখ বন্ধ করে একবার পেছন দিকে তাকাবে, যখনই জীবনের প্রতি, জীবনের অন্যান্য জিনিসের প্রতি আকর্ষণ হবে তখনই একবার পেছন ফিরে তাকাবে যে কী কী কষ্ট অতিক্রম করে আজকে তুমি এই জায়গায় পৌঁছেছ, তখন দেখবে আপনা আপনি এগুলো তোমার মনে হবে না। এটা হচ্ছে কথা। আজকে আমরা এখানেই থামছি। ভগবানের ইচ্ছে হলে আগামী শুক্রবার আবার আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে দেখা হবে, এবং সেদিন আমরা 163 নম্বর সূত্র থেকে পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।